নমস্কার বন্ধু। আজকে একটা লাখ টাকার প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে, মমতা ব্যানার্জির কি আর ফিরে আসা সম্ভব? কামব্যাক সম্ভব? আসলে আজকে আমি আলোচনা করব যে পশ্চিমবঙ্গে বিরোধী পরিষদ অবস্থাটা কীরকম। গণতন্ত্রে বিরোধী কণ্ঠ বা বিরোধী শক্তি খুবই গুরুত্বপূর্ণ। যতই বিশাল জনমত নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসুক, গণতন্ত্রে বিরোধী শক্তি থাকা ভীষণ জরুরি। প্রশ্ন, মমতা কি আর ফিরে আসতে পারবেন? প্রথম প্রশ্ন, বায়োলজিক্যালি তার বয়স এখন 70। তার পক্ষে কি আবার ফিনিক্স পাখির মতো আগুনের ভিতর থেকে উদয় হবার সম্ভাবনা আছে? তিনি কি সেই অগ্নিকন্যা হয়ে আবার ফিরে আসতে পারবেন? পারতে পারেন। তার একটি শর্ত, তাকে পুরনো সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে, তার ভাইপোকে ত্যাগ করতে হবে, সমস্ত সংগঠন তৃণমূলের ভেঙে দিতে হবে, তাকে ওই 400 কোটি টাকা তৃণমূলের অ্যাকাউন্টের টাকা, তার ভবানীপুরের জেতার মামলা, এ সমস্ত থেকে দূরে চলে যেতে হবে। তাকে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে। যেভাবে তিনি 34 বছরের বাম সরকারকে ভেঙে দিয়েছিলেন, উৎখাত করেছিলেন, ঠিক সেইভাবে তাকে একেবারে তৃণমূল স্তর থেকে আবার নতুন করে আন্দোলন তৈরি করতে হবে। শুধুমাত্র জনগণের আদালতে তাকে থাকতে হবে। যদি তিনি সেটা পারেন, তাহলে হয়তো তার পক্ষে কামব্যাক সম্ভব। দ্বিতীয় সম্ভাবনা, যে কথা আমরা বারবার এতদিন বলে এসেছি, যে বামপন্থীরা অর্থাৎ মূলত সিপিআইএম পশ্চিমবঙ্গে এখন দূরবীন দিয়ে দেখতে হয়, আতশ কাচের তলায় ফেলে দেখতে হয়। এদের কাছে এক বিরাট সম্ভাবনা এসে গেছে। যদি এরা শহর কেন্দ্রিক রাজনীতি ছেড়ে এবং সুজন চক্রবর্তীর মতো আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো সাংবাদিকদের বাইট দেওয়া বন্ধ করে সমস্ত কর্মীরা গ্রামে গঞ্জে কল কারখানায় সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন তৈরি করতে পারে, সাধারণ মানুষকে সংগঠিত করতে পারে এবং মানুষের বুনিয়াদী সমস্যাগুলো, খাদ্য, মূল্য, বেকারি, শিক্ষা, এই সমস্ত বিষয় নিয়ে সংগঠিত আন্দোলন করতে পারে, তাহলে তাদেরও সম্ভাবনা উজ্জ্বল। আর বর্তমানে যারা বিরোধী বলে রয়েছে, এরা আদৌ গণতন্ত্রে বিরোধী শক্তি নয়। এই ঋতব্রতদের তৃণমূল আর কাকুলিদের তৃণমূল, এরা হচ্ছে বসন্তের কোকিল। নিজেদের পিঠ বাঁচানোর জন্যে চুরি চামারি ডিম ছোড়া থেকে রক্ষা পাবার জন্যে এরা এখন বিজেপির বি টিম হয়েছে, বিজেপির ছাতার তলায় গেছে। এরা আদৌ বিরোধী দল নয়, এরা বিরোধী শক্তি নয়। এরা বিজেপিকে সমর্থন করবে, বিজেপির পালে হাওয়া দেবে, এটাই এদের মন্ত্র। বিনিময় এরা সুরক্ষা পাবে। এদের দুর্নীতি এবং অন্যায় থেকে এদের সুরক্ষা দেবে বিজেপি। অতএব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী পরিসরে কেউ নেই। সম্ভাবনা দুটি, এক মমতার ফিরে আসা, উনি ভুলে যাবেন না, আপনারাও ভুলবেন না, 26-এর নির্বাচনেও এত দুর্নীতি এত অন্যায়ের ভিতরও তৃণমূল কিন্তু 2,30,00,000 ভোট পেয়েছে, যেখানে বিজেপি 2,92,00,000 ভোট পেয়েছে। অতএব
এখনো মমতার ক্যারিসমা রয়েছে। মমতা এখনো যদি সততার সাথে জনগণের সাথে কাজ করতে চান, তার সম্ভাবনা উজ্জ্বল। অপরদিকে বামেদেরও তেমনি সম্ভাবনা উজ্জ্বল, যদি তারা শহর কেন্দ্রিক না হয়ে গ্রামে কৃষক, গরিব মানুষ, প্রান্তিক দলিত মানুষদের ভিতর কাজ করে। যদি তারা ব্যাংক, এলআইসি, রেলের, ইউনিয়নের উপর ভরসা না করে একেবারে নিচু স্তরে, তৃণমূল স্তরে মানুষের সাথে যোগাযোগ করে, গণ আন্দোলন তৈরি করে, তাহলে তাদের সম্ভাবনা উজ্জ্বল। এবং আবারও বলছি শেষকালে, বিজেপি যত ভালোবাসে শাসনই করুক, গণতন্ত্রে বিরোধী কণ্ঠ বা বিরোধী পরিসর থাকা অপরিহার্য। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে মমতার কামব্যাক সম্ভব কিনা বা বামেদের উত্থান সম্ভব কিনা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় প্রয়োজনীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।